দর্শক, সংবাদ আবির্ভাবের বিশেষ প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত। আজকে হবু শিক্ষকেরা 1053 দিন ধরে মাঠে বসে আছে, যাদের আজকে স্কুলে পড়াবার কথা ছিল, যারা দীর্ঘদিন ধরে রাস্তায় বসে লড়াই করছে। আজকে এই শীতের সময়, গ্রীষ্মের সময়, প্রত্যেকটা সময় তাদেরকে আপনারা রাস্তায় দেখতে পাবেন। এবং এই পরিস্থিতিতে, আজকের পরিস্থিতিতে কী অবস্থায় আছে তারই খোঁজ নিতে এসেছি আমরা সংবাদ আবির্ভাবের পক্ষ থেকে। সুদীপদা, আপনারা কেমন আছেন এবং কী পরিস্থিতি বর্তমানে? দেখুন, আমরা খুব যন্ত্রণার মধ্য দিয়ে প্রত্যেকটি দিন আমাদের কাটছে। ধর্না মঞ্চে আমরা মোটেই ভালো নেই। আমরা দীর্ঘদিন ধরে বাড়ি ছাড়া 1053 দিন ধরে এই ধর্নারত অবস্থায় রয়েছি। যুবছাত্র অধিকার মঞ্চ যে ব্যানার, সেই ব্যানারে আমাদের আন্দোলন চলছে। আমরা সরকারি তরফ থেকে সেরকম আশ্বাস ছাড়া কোনো বাস্তবায়ন এখনো পর্যন্ত পাইনি। চাকরিপ্রার্থীদের সঙ্গে সরকারি তরফে যে বৈঠক হয়েছিল, সেই বৈঠকে শিক্ষামন্ত্রী নিজে ছিলেন, মাননীয় কুণাল ঘোষ মহাশয় ছিলেন, শিক্ষা সচিব থেকে শুরু করে বিভিন্ন আধিকারিক ছিলেন। সেই বৈঠক আমরা ভেবেছিলাম খুব ফলপ্রসূ হবে। সেই বৈঠকের যে ফল, সেটা দ্রুত বাস্তবায়িত হবে, এটাই আমাদের আশা প্রকাশ করেছিলাম। এবং আমাদের চাকরিপ্রার্থীদের মধ্য থেকে ফেব্রুয়ারি মাসের 1 তারিখ তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছিল, বেঁধে দেওয়া হয়েছিল যে 1 তারিখের মধ্যে যেন সমস্যাটার সমাধান হয়। কারণ আমরা দীর্ঘদিন ধরে যেহেতু রাজপথের ধারে ধর্নায় বসে আছি, আমাদেরও তো জীবনের মূল্য আছে বলে আমরা মনে করি, সেটা সরকারের ভাবা উচিত। কিন্তু আমরা মনে করছি সেই বৈঠকের পর আজকে দীর্ঘদিন কেটে গিয়েছে, 1 তারিখ তো আর একটা দিন আছে, বেশি নেই। তো এর মধ্যে সমস্যা সমাধানের কোনো সংকেত আমাদের এখনো পর্যন্ত মিলেনি। আমরা চাইছি যে সরকার এই বিষয়কে সরাসরি সরকারি উচ্চস্তরের রাজ্যের সুপ্রিমো উনি যদি হস্তক্ষেপ করেন, তাহলে দ্রুত সমস্যার সমাধান হবে। কারণ যে তরফকে এই নির্দেশ দেওয়া হয়েছে, সেই তরফের পক্ষ থেকে একটা কমিউনিকেশন গ্যাপ আমরা লক্ষ্য করছি। হয়তো মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, যেটা কুণালবাবু এবং বার্তবাবু নিজেই বলেছেন যে এই বৈঠক হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে, এবং মাননীয় মুখ্যমন্ত্রী সহ রাজ্য সরকার চায় এই সমস্যার দ্রুত সমাধান হোক। যদি সেটাই হয়ে থাকে, তাহলে যাদের উপর দায়িত্ব দেওয়া হয়েছে তারা এত চুপচাপ বসে আছেন কেন? আইনি জট যদি থেকে থাকে, সেই আইনি জট দ্রুত মীমাংসা বা নিষ্পত্তির জন্য যে উদ্যোগ, তারা কিন্তু গ্রহণ করছে না। আমরা চাকরিপ্রার্থীরা এই ধর্না মঞ্চে বসে কিন্তু সেই বিষয়টি লক্ষ্য করতে পারছি না। এবং মাননীয় যে চেয়ারম্যান, স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান, তার যে বক্তব্য, সেই বক্তব্য যতদিন না আইনি কোনো লিখিত অর্ডার তার কাছে আসবেন, তিনি এই বিষয়টি সম্পর্কে এগাতে পারবেন না এবং নিয়োগ প্রক্রিয়া শুরু করতে পারবেন না। তাহলে এই আইনি জট দিয়ে যদি এভাবেই সময়গুলো আমাদের কেড়ে নেওয়া হয় আমাদের জীবন থেকে, তাহলে আমরা আর কতদিন এইভাবে ধর্নায় বসে হবো? এটা তো একটা প্রশ্ন। বাংলার মেধা সম্পদ এইভাবে কেন রাস্তায় একের পর এক দিন অতিবাহিত করবে, আর জীবন থেকে তাদের মূল্যবান সময়গুলো কেন এইভাবে কেড়ে নেওয়া হবে? আমরা সরকারের কাছে দ্বারস্থ। আমরা চাইছি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সরাসরি এই বিষয়টি হস্তক্ষেপ করুন। কারণ তিনি যদি হস্তক্ষেপ করেন, আমরা আশা প্রকাশ করছি এই সমস্যা খুব দ্রুত সমস্যার সমাধান হবে। তাই আমরা রাজ্যের মুখ্যমন্ত্রীকে চাইছি, তিনি শিক্ষা ডিপার্টমেন্টের শিক্ষামন্ত্রী সহ চেয়ারম্যান এবং বিকাশ ভবনের সঙ্গে কথা বলুন, এবং সরকারি যে ল অফিসাররা আছেন তাদের সঙ্গে মুখ্যমন্ত্রী সরাসরি কথা বলে দ্রুত নিষ্পত্তি সংক্রান্ত বিষয় এবং বিশেষ করে নিয়োগ প্রক্রিয়াটা বিকল্প পথে কীভাবে শুরু করা যায়, সেই বিষয়টা দেখার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। এবং আমরা প্রত্যেকেই জানি যে কোর্টে যে মামলা চলছে, একটা অবৈধ প্রার্থী সংক্রান্ত মামলা, আর একটা আমরা যারা বৈধ প্রার্থী, আমাদের নিয়োগের ক্ষেত্রে কোনো তো আইনি জটিলতা থাকার কথা নয়। কারণ আমরা এখনো পর্যন্ত নিয়োগটাই পাইনি। যারা নিয়োগ পেয়েছে তাদের মধ্যে অস্বচ্ছভাবে নিয়োগ হওয়ার ফলে তাদের নিয়ে আইনি জট, আইনি মামলা চলছে। ম্যাটার কিন্তু দুই প্রকারের ম্যাটার। একদিকে অবৈধ নিয়োগ সংক্রান্ত মামলা, আর একদিকে যারা বঞ্চনার শিকার হয়েছে তারা পড়ে আছে। তাহলে যারা বঞ্চনার শিকার হয়ে যোগ্য মেধা তালিকায় থেকেও নিয়োগ পায় না, তাদের নিয়োগের ক্ষেত্রে কোথায় বাধা, সেটা আমাদেরকে স্পষ্ট হলফনামা দিয়ে দেখানো হোক। কোর্ট, মহামান্য কোর্ট কিংবা সরকার উভয় দেখাক যে আমাদের নিয়োগের ক্ষেত্রে আইনি জট আছে। কোথায় আইনি জট আছে বৈধ প্রার্থীদের নিয়োগের ক্ষেত্রে, আমরাও জানতে চাই। আমাদেরকে হলফনামা পেশ করে আমাদের দেখানো হোক যে অমুক জায়গায় আপনাদের জট আছে। নিশ্চয়ই দেখাতে পারবেন না আমরা মনে করি, কারণ হাইকোর্টের অনেক মহামান্য আইনজীবী তারাও বলেছেন যে বঞ্চিত চাকরিপ্রার্থী যারা এখনও নিয়োগ পাননি, যোগ্যতার নিরিখে মেধা তালিকায় রয়েছেন, তাদের নিয়োগের ক্ষেত্রে কোনো রকম আইনি জট নেই। সরকার মনে করলে আইন পদ্ধতি মেনে তাদের নিয়োগের জন্য প্রসেস শুরু করতে পারে। এটা অনেক আইনজীবীই বলেছেন। তাহলে আমরা বলতে চাই যে সমস্যাটা কোথায় আমাদের নিয়োগ দিতে। আচ্ছা, আপনার কি মনে হয় সরকার মনে করবে মাননীয় মুখ্যমন্ত্রী? দেখুন, আমরা এটুকু মনে করি যে রাজ্যের
মাননীয় মুখ্যমন্ত্রী সবই পারেন। তিনি যদি সত্যিকারেই আমাদের পাশে দাঁড়ান, তার সরকার যদি বঞ্চিত চাকরি প্রার্থীদের প্রতি সহানুভূতিশীল থাকেন এবং আমাদের এই মেধা সম্পদ যারা রাস্তায় বসে আছি, শিক্ষা ব্যবস্থা যে আজকে এত ভঙ্গুর অবস্থায় গিয়েছে সেটাকে বাঁচাতে চান, তাহলে নিশ্চয়ই মুখ্যমন্ত্রী সহ তার সরকার এই বিষয়ে দ্রুত হস্তক্ষেপ করবে। কারণ শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দিয়ে কোনো সমাজ উন্নত শিখরে পৌঁছাতে পারে না। এবং যারা সরকার আছে নিশ্চয়ই তারা শিক্ষিত, তাদের জ্ঞান বুদ্ধি বিবেক রয়েছেন। তাই শিক্ষা ব্যবস্থাকে আজকে ভালো জায়গায় দাঁড় করানোর জন্য, অক্ষুণ্ণ রাখার জন্য মেধা সম্পদকে রক্ষা করা এই রাজ্য সরকারের দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে। তাই আমরা মনে করছি যে রাজ্য সরকারের পক্ষ থেকেই দ্রুত হস্তক্ষেপ করা হোক এবং আমরা সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইছি। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আমাদের একটাই বিশ্বাস, যে এই সমস্যার সমাধান একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ই করতে পারে, তাছাড়া কেউ করতে পারবেন না। যেহেতু সরকারই নিয়োগটা দিবে, তাই সরকারের সুপ্রিমো হিসাবে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হচ্ছে আমরা, দ্রুত হস্তক্ষেপ করুন আমাদের বিষয়টা। কারণ এভাবে তো বসে রাখা সম্ভব নয়। একটা কথা বললেন, সেটা হচ্ছে দায়িত্ববোধ। 1 ফেব্রুয়ারি আপনাদেরকে শেষ টাইম দেওয়া হয়েছিল। ব্রাত্য বসু আর মুখপাত্র তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ আপনাদের সাথে মিট করেছিলেন, বলেছিলেন যে 1 ফেব্রুয়ারির মধ্যে আপনাদেরকে একটা জায়গা আমরা আনব। কোনো দায়িত্ববোধটা কোথায় রাখলো তারা? আপনাদেরকে একটা ফোন করেছে, হতেই পারে যে 1 ফেব্রুয়ারির মধ্যে হয়নি, অনেক কাজ তাদের, অনেক রকমের কাজ, অনেক জটিলতা আছে, তার মধ্যে হয়তো ওনারা সময় পাননি, মুখ্যমন্ত্রী সময় দেননি, তার জন্য হয়নি, নানান কারণ থাকতে পারে। কিন্তু একটা ফোন কি করা যেত না আপনাদেরকে, যে 1 ফেব্রুয়ারির মধ্যে আমাদের এটা হচ্ছে না, আপনাদেরকে আমি আরও কিছু সময় দিচ্ছি? এরকম কোনো ফোন এসছে না? এরকম কোনো রকম আমাদের যোগাযোগ করা হয়নি। আমাদের চাকরি প্রার্থীদের সাথে সরকারের তরফ থেকে এইভাবে কোনো যোগাযোগ করা হয়নি। আর আমরা একটা কথা বলতে চাই, আমরা এর আগেও যে মুভমেন্টগুলো করেছিলাম 2019 সাল, সেটা আমাদের পশ্চিমবাংলার সমস্ত মানুষই জানেন। আমরা 2019 সালে প্রেস ক্লাবের সামনে 29 দিনের অনশন করেছিলাম। সেই অনশনের সময় রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি এসে আমাদের আশ্বাস দিয়েছিলেন, সেই আশ্বাসগুলো বাস্তবায়িত হলো না। আর 2019 থেকে 2021 সালের আগে পর্যন্ত এই যে সময়সীমা, এই সময়সীমার মধ্যে কোনো রকম আইনি জট ছিল না বঞ্চিতদের নিয়োগের ক্ষেত্রে, যারা মেধা তালিকায় আছে। সেই সময় তো সরকার আমাদের নিয়োগ করেনি, এখন আইনি জটের প্রসঙ্গ উত্থাপন করছেন। কিন্তু এটাও দেখতে হবে যে বঞ্চিত চাকরি প্রার্থী যারা মেধা তালিকায় আছে যোগ্যতার নিরিখে, তাদের যারা নিয়োগটা এখনো পায়নি, তাদের নিয়োগের ক্ষেত্রে কোথায় আইনি জট আমরা কোথায় খুঁজে পাচ্ছি না। সেটা সরকারের পক্ষ থেকে হয়তো বলা হচ্ছে, এটাও সরকারকে যাচ করে দেখা দরকার যে সত্যিই কি আমাদের নিয়োগের ক্ষেত্রে আইনি জট আছে, না যারা অবৈধভাবে নিয়োগ পেয়েছে তাদের নিয়ে যে মামলা চলছে সেটাই আইনি জট। প্রশ্ন আমাদের। দাদা, আপনি কি বলছেন? আপনার নামটা? তরুণ কুমার ঘোষ। আপনার কি মনে হচ্ছে? অ্যাকচুয়ালি আমরা বঞ্চিত চাকরি প্রার্থী, আমরা দীর্ঘদিন ধরে এই রাস্তায় বসে আছি। গত ডিসেম্বর মাসের 22 তারিখে মাননীয় পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মহাশয় এবং কুণাল ঘোষের উপস্থিতিতে একটা বৈঠক হয়েছিল। সেই বৈঠকে আমাদের সমস্যার সমাধানের আশ্বাস দেওয়া হয়েছিল এবং জানুয়ারি মাস সময় বেঁধে দেওয়া হয়েছিল যে জানুয়ারি মাসের মধ্যে সমস্যার সমাধান করা হবে। কিন্তু আমরা তো সেই মতোভাবে সরকারের কোনো উদ্যোগ এখনও পর্যন্ত লক্ষ্য করতে পারছি না। তাহলে কি আমাদেরকে নিয়ে ছলনা হচ্ছে? আমাদের প্রশ্ন হচ্ছে এখানে, না অন্য কোনো চক্রান্ত বা উদ্দেশ্যের পেছনে কাজ করছে? আমরা চাই অবিলম্বে সমস্যার সমাধান হোক, কিন্তু সরকারের পক্ষ থেকে আমরা কোনো উদ্যোগ আমরা এখানে দেখতে পাচ্ছি না। কিন্তু কোথায় সমস্যাটা আটকে আছে, কেন নিয়োগটা হচ্ছে না, কোন সমস্যার কারণে নিয়োগ হচ্ছে না, সেটাও যদি অন্তত আমাদেরকে বলা হতো বা পরিষ্কার করা হতো, তাহলে আমরা সেটা বুঝতে পারতাম এই কারণে নিয়োগটা হচ্ছে না। কিন্তু কিছুই পরিষ্কার নয়, সমস্ত কিছু একটা মেঘাচ্ছন্ন পরিস্থিতির মধ্য দিয়ে এইভাবে দীর্ঘদিন ধরে যারা আমরা রাস্তায় বসে আছি, সেটা একটা সভ্য সমাজের হতে পারে না। একদমই তাই। আজকের পশ্চিমবঙ্গ যে জায়গায় দাঁড়িয়ে আছে, শিক্ষাক্ষেত্রে আমরা যদি দেখি, একের পর এক দুর্নীতির পাহাড় সাধারণ মানুষের সামনে কিন্তু খোলসা হয়ে গেছে দিনের পর দিন। আজকে 1053 দিন। দর্শক বুঝতে পারছেন, যারা আমাদের এই চ্যানেল দেখছেন বা যারা দেখছেন না, যারা ফরওয়ার্ড করবেন, প্রত্যেকের কাছে আমাদের অনুরোধ যে 1053 দিন ধরে এই ছেলে মেয়েগুলো, এরা আমাদের কোনো দাদা, আমাদেরই কোনো ভাই, আমাদেরই কোনো বোন বা আমাদেরই বাড়ির কেউ, তারা আজকে রাস্তায় বসে আছে, যাদের স্কুলে বসে শিক্ষকতা করার কথা ছিল। মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে, শিক্ষামন্ত্রী থেকে শুরু করে
মুখপাত্র থেকে শুরু করে প্রত্যেকেই কিন্তু একের পর এক শুধু ভাওতা দিচ্ছে। তারপরেও কিন্তু মাননীয় সুদীপ মণ্ডল কিন্তু পরিষ্কার বললেন যে আমরা মুখ্যমন্ত্রীর ওপরে এখনও আস্থা রাখছি, মুখ্যমন্ত্রীর ওপরে এখনও ভরসা করছি, তিনি একমাত্র পারেন এটাকে সলভ করতে। দর্শক, আমাদের পক্ষ থেকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবার অনুরোধ করছি, বড় জোরে অনুরোধ করছি, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আপনি এদের পাশে দাঁড়ান, এদের পাশে দাঁড়ান। দর্শক, আপনাদের যদি কিছু বলার থাকে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।